আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিউজ.কমের আন্তর্জাতিক সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আগ্রাসীদের কঠোর জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী, হুঁশিয়ারি ইরানি কমান্ডারের। আমেরিকার বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধে বিজয়ী হওয়ার অঙ্গীকার কানাডার প্রধানমন্ত্রীর। যুক্তরাষ্ট্র ইসরায়েলের দালাল নয়, ট্রাম্পের দূতের মন্তব্যে ক্ষুব্ধ তেল আবিব। গ্যাস পাইপলাইনে হামাগুড়ি দিয়ে প্রবেশ, ইউক্রেনের ৩ গ্রাম দখল রাশিয়ার। আলোচনার নামে শর্ত চাপানোর চেষ্টা চলবে না, ইরানের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। সম্পূর্ণ সংবাদ জানতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে বিস্তারিত। আগ্রাসীদের কঠোর জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী, হুঁশিয়ারি ইরানি কমান্ডারের। ইরানের সেনাবাহিনীর স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি বলেছেন, তার বাহিনী যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। সোমবার ১০ মার্চ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হেইদারি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির নির্দেশনা অনুযায়ী কাজ করছে। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর আঙুল ট্রিগারে রয়েছে এবং তারা সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। তিনি আরও জানান, সশস্ত্র বাহিনী সব ধরনের হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে এবং আগ্রাসীদের চূড়ান্ত পরাজয়ের মুখোমুখি করবে। এদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চাপ আরও বৃদ্ধি করেছেন। আমেরিকার বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধে বিজয়ী হওয়ার অঙ্গীকার কানাডার প্রধানমন্ত্রীর। জাস্টিন ট্রুডোর উত্তরসূরি হওয়ার দৌড়ে জেতার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধে জয়লাভের অঙ্গীকার করেছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। 86% ভোট পেয়ে নেতৃত্বের দৌড়ে সহজেই জয়ী হন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে জয়লাভের পর কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি দেশের চলমান ইস্যু নিয়ে কথা বলেন। একই সাথে তার বাণিজ্য নীতি ও সীমান্ত সুরক্ষা নিয়েও কথা বলেন। তিনি বলেন, আমরা কানাডার সাথে অন্যান্য দেশের নতুন বাণিজ্য সম্পর্ক শুরু করতে চাই। একই সাথে সীমান্তকে আরও সুরক্ষিত করতে চাই। এ সময় কানাডার উপর মার্কিন সরকারের বাড়তি শুল্ক আরোপকে অন্যায় মন্তব্য করে বাণিজ্য যুদ্ধ অব্যাহত রাখার কথা বলেন মার্ক কার্নি। তিনি বলেন, আমেরিকানদের কোনো ভুল করা উচিত নয়, হকির মতো বাণিজ্যেও কানাডা জিতবে। আমাদের প্রতি আমেরিকানরা সম্মান না দেখানো পর্যন্ত মার্কিন পণ্যের উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের দালাল নয়, ট্রাম্পের দূতের মন্তব্যে ক্ষুব্ধ তেল আবিব। ট্রাম্প প্রশাসনের মার্কিন জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বোহেলারের সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নেতা খলিল আল-হাইয়ার সরাসরি আলোচনা হয়েছে। হামাসের সঙ্গে আলোচনা নিয়ে ইসরায়েলি সমালোচনার প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের এজেন্ট নয়। তবে বোহলারের এমন মন্তব্যে হতবাক হয়েছেন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তারা। বৈঠকে আমেরিকা ইসরায়েল দ্বৈত নাগরিক এক বন্দীর মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান বোহেলার। কয়েক সপ্তাহের মধ্যেই শুধু মার্কিন নয়, সব বন্দীকে মুক্ত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে হামাসের সঙ্গে বৈঠকটি মোটেও স্বস্তিকর ছিল না বলেও জানান মার্কিন বিশেষ দূত। বলেন, হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে যুক্তরাষ্ট্র। তাই সংগঠনটির নেতাদের সঙ্গে সরাসরি আলোচনায় বসা ছিল তার জন্য অস্বাভাবিক। একই সঙ্গে ভবিষ্যতে হামাসের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। ইসরায়েলকে ছাড়া হামাসের সঙ্গে মার্কিন প্রশাসনের বৈঠক হওয়ায় উদ্বেগ জানিয়েছে তেল আবিব। এ বিষয়ে বোহেলার বলেন, আলোচনার বিষয়ে ইসরায়েলের অসন্তোষ তিনি বুঝতে পারছেন। তবে তিনি জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলের এজেন্ট হয়ে কাজ করছে না। ওয়াশিংটনের নিজস্ব স্বার্থ রয়েছে। এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্র ও হামাসের আলোচনা ব্যর্থ হয়েছে। বোহেলার এবং হামাস নেতা খলিল আল-হাইয়ার মধ্যে আলোচনায় অগ্রগতির খবর প্রকাশ করার কয়েক ঘণ্টা পরেই এই প্রতিবেদন প্রকাশিত হয়। অবশ্য এ বিষয়ে ওয়াশিংটন হামাস কোনো পক্ষ থেকেই কিছু জানানো হয়নি। এর মধ্যেই গাজা যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নিতে সোমবার কাতারে একটি প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা করছে ইসরায়েল। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, নেতানিয়াহু সরকার মধ্যস্থতাকারী কাতার এবং মিশরের অনুরোধে আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছে। গ্যাস পাইপলাইনে হামাগুড়ি দিয়ে প্রবেশ, ইউক্রেনের ৩ গ্রাম দখল রাশিয়ার। ইউক্রেনের দখলে থাকা কুরস্ক অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম ফের নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। গতকাল রোববার এমনটাই দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বার্তা সংস্থা রয়টার্স মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পোস্টের বরাত দিয়ে জানায়, অভিনব পদ্ধতি অবলম্বন করে এই সফলতা পেয়েছে রাশিয়ার সেনারা। সেনারা একটি গ্যাস পাইপলাইনের ভেতর নিয়ে কয়েক মাইল পথ অতিক্রম করে গোপনে সীমান্তবর্তী সুজ্জা এলাকায় প্রবেশ করে। অঞ্চলটি থেকে ইউক্রেনীয় সেনাদের পুরোপুরি উৎখাতে অভিযান অব্যাহত আছে বলেও জানানো হয়েছে বিবৃতিটিতে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে রোববারের অভিযানে পুনরুদ্ধার করা হয়েছে ৩টি গ্রাম, কুরস্কের উত্তরাঞ্চলীয় শহর স্তারায়া, নোভায়া সোরোচিনা এবং মালায়া লোকনিয়া। এছাড়া পূর্বাঞ্চলীয় একটি ছোট জনবসতিও পুনর্দখল করেছে রাশিয়া। গত সপ্তাহে অঞ্চলটিতে অবস্থান করা ইউক্রেনীয় সেনাদের উপর বড় ধরনের হামলা চালায় রাশিয়া ও উত্তর কোরিয়ার সেনারা। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইউক্রেনীয় কর্তৃপক্ষ। তবে কুরস্ক অঞ্চলে রুশ সেনাদের সঙ্গে লড়াই হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। রুশ হামলা সফলভাবে প্রতিহত করার দাবিও করেছে তারা। এক বিবৃতিতে ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে, গ্যাস পাইপলাইনের ভেতর দিয়ে অভিনব কায়দায় হামলা চালানোর চেষ্টা করেছে রুশ সেনারা। ভারী গোলাবারুদের হামলায় প্রতিহত করা হয়েছে তাদের। ইউক্রেনের দাবি, সুজ্জা এলাকায় বড় পরাজয় মানতে হয়েছে রুশ সেনাদের। এদিকে টেলিগ্রামে এক পোস্টে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, কিয়েভের সেনাদের ঘিরে ফেলেছে আমাদের সেনারা। রুশ ভূখণ্ড খুব শিগগিরই ইউক্রেনীয় সেনামুক্ত হবে। উদ্বেগের দিন শেষ। আলোচনার নামে শর্ত চাপানোর চেষ্টা চলবে না, ইরানের হুঁশিয়ারি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তেহরান কখনো চাপ ও ভয়ভীতির মুখে কোনো আলোচনা গ্রহণ করবে না। সোমবার ১০ মার্চ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তাসনিম নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তিনি ইরানের শীর্ষ নেতৃত্বের কাছে একটি চিঠি পাঠিয়েছেন পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করার জন্য। সোমবার নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি অতীতেও সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল এবং ভবিষ্যতেও তাই থাকবে। এর তথাকথিত সামরিকীকরণের সম্ভাবনা বলে কিছুই নেই। তিনি জোর দিয়ে বলেন, আমরা চাপ ও ভয়ভীতির মধ্যে কখনোই আলোচনায় বসব না, এমনকি আলোচনার বিষয়বস্তু যাই হোক না কেন। আলোচনা এবং হুমকি কিংবা শর্ত চাপিয়ে দেওয়া এক জিনিস নয়। আরাগচি আরও জানান, আমরা এখন ইউরোপের ৩ দেশ ই3 এবং আলাদাভাবে রাশিয়া ও চীনের সঙ্গে সমান অবস্থানে থেকে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পরামর্শ চালিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য হল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আস্থা ও স্বচ্ছতা তৈরি করা, যাতে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, অতীতে যখন যুক্তরাষ্ট্র সম্মানজনক ভাষা ব্যবহার করেছে, তখনই ইরান থেকে সম্মান পেয়েছে। কিন্তু যখন তারা হুমকির ভাষা ব্যবহার করেছে, তখন তার জবাবও যথাযথভাবে দেওয়া হয়েছে। প্রতিটি কর্মের একটি প্রতিক্রিয়া থাকে। এর আগে এ প্রসঙ্গে ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের চাপের মুখে নতি স্বীকার করে আলোচনায় বসবে না। ওয়াশিংটনের আলোচনার আহ্বানের মূল লক্ষ্য হল নিজেদের শর্ত ইরানের উপর চাপিয়ে দেওয়া। খামেনি বলেন, কিছু শক্তিধর দেশ আলোচনা নিয়ে যেভাবে জোর দিচ্ছে, তা আসলে কোনো সমস্যার সমাধান নয়, তাদের কাছে আলোচনা মানে নতুন নতুন দাবি তোলা। এটি শুধু ইরানের পরমাণু ইস্যু নিয়ে নয়, ইরান অবশ্যই তাদের শর্ত মেনে নেবে না।